আসন্ন আইপিএল 2025 তথা আইপিএলের 18তম সংস্করণের জন্য এখনও কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স। নেতৃত্বের দৌড়ে যে ক্রিকেটাররা আছেন বলে শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আয়ার। মধ্যপ্রদেশের তরুণ এই অলরাউন্ডার কেকেআরের গুরুদায়িত্ব নিতে প্রস্তুত। অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ভেঙ্কটেশ। 2021 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ভেঙ্কটেশ। গত নিলামে 23,75 লাখ টাকা খরচ করে আবার কিনেছেন কেকেআর কর্তৃপক্ষ। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও একেবারে চিন্তিত নন ভেঙ্কটেশ। ভেঙ্কটেশকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, আপনি কি কেকেআরকে নেতৃত্ব দিতে প্রস্তুত? আত্মবিশ্বাসী ভেঙ্কটেশ বলেছেন, অবশ্যই আমি প্রস্তুত। আগে কয়েকবার বলেছি, আবারও বলছি, অধিনায়কত্ব একটা তকমা, আমি নেতৃত্বে বিশ্বাসী। তাছাড়া দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তিনি আরও বলেছেন, আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব, দায়িত্ব না নেওয়ার কোনো কারণ নেই। দায়িত্ব পেলে কেকেআরের অধিনায়ক হতে চান না ভেঙ্কটেশ। সতীর্থদের নেতা হওয়ার চেষ্টা করবেন, তাদের পাশে থাকার চেষ্টা করবেন। তিনি বলেছেন, সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমা প্রয়োজন হয় না। দলের সামনে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে। মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে। মধ্যপ্রদেশ দলেরও এভাবে নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নই, তবু দলে আমার মতামত গুরুত্ব পায়। যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারবে তেমনই পরিবেশ আমার পছন্দ। কার দাম 20 লাখ টাকা, কার দাম 20 কোটি টাকা সেটা বিষয় নয়, নতুন বা অভিজ্ঞ কিনা সেটাও নয়। দলের সব ক্রিকেটারই সমান, সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত। দলের স্বার্থে, দলের ভালোর জন্য সকলের মতামত গুরুত্বপূর্ণ। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে ধরে রাখতে পারেনি কেকেআর। অন্যদিকে 2023 সালের অধিনায়ক নীতিশ রানাও নতুন দলে নেই। স্বাভাবিকভাবে নতুন অধিনায়ক বেছে নিতে হবে কেকেআর কর্তৃপক্ষকে। এখন দেখা যাক কেকেআর আইপিএল 2025 মরশুমের জন্য তারা তাদের কোন প্লেয়ারকে তাদের পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেয়। তবে কিছু কিছু আপডেটে উঠে আসছে যে কেকেআরের পরবর্তী অধিনায়ক হিসেবে নাকি কেকেআরের ম্যানেজমেন্টের ফার্স্ট চয়েস ভেঙ্কটেশ আয়ার ও অজিঙ্ক্য রাহানে। আপনাদের কি মনে হয় এদের দুজনের মধ্যে কেকেআর কর্তৃপক্ষ কাকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করে তা কমেন্ট সেকশনে জানান।